আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে গোড়াতেই আমি কেন ব্যতিক্রমী শিল্পী বলেছি। বাংলায় অনেক ধরনের গান বাজনা হয়েছে, হয়েছে মূল স্রোতের গান, হয়েছে রবীন্দ্রনাথের গান, হয়েছে ছবির গান, হয়েছে বাংলা আধুনিক গান। কিন্তু এরই মধ্যে একদম অন্য একটা রাস্তায় হেঁটেছিলেন আমাদের আজকের কিংবদন্তি বিদুষী শিপ্রা বসু। তিনি ঠুমরিতে যেমন পারদর্শী ছিলেন, তেমনি দড় ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতেও। কিন্তু তারই পাশাপাশি বাংলা আধুনিক গানকে এমন একটা মজলিসি রূপ তিনি দিয়েছিলেন যা কিন্তু বড়ই ব্যতিক্রমী, বড়ই বিরল। আর সেই গানগুলো দিয়েই আমরা আজও তাকে মনে রেখেছি, তাকে স্মরণ করছি। সেই সব গানই আজ আমাদের মেহফিলে নিয়ে হাজির হয়েছেন এই সময়ের একজন প্রতিভাবান শিল্পী রাগেশ্রী দাস। এই ধরনের গান গাইতে যে দক্ষতা লাগে সেটা চট করে সবার মধ্যে থাকে না, সবার আগ্রহও থাকে না এই ধরনের গান নিয়ে। রাগেশ্রীর কিন্তু দুটোই রয়েছে। তাই রাগেশ্রী আজ হাজির হয়েছেন আমাদের এই মেহফিলে বিদুষী শিপ্রা বসুর গানের ডালি সাজিয়ে। শুনি তার প্রথম বাছাই কোন গানটি। যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনাকে বলতে পারে মনে চলতে গিয়ে, মান মনে চলতে গিয়ে কোন পথে যমুনাকে বল
সুন্দর